নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরবর্তী কিয়ামতের আগে এমন একটা প্রজন্ম আসবে যারা নামাজ নষ্ট করবে। নামাজ নষ্ট তো করবে, আবার মন গড়া কথা বলবে। মন গড়া কিতা আমাদের সমাজে নামাজ পড়ি না কি হয়েছে, ইমান ঠিক আছে। নামাজ পড়ি না কি হয়েছে, ইমান ঠিক আছে। আর আল্লাহ বলেন নামাজ পড়ো না তো তোমার ইমান নষ্ট হয়ে গেছে। নবী বলেন নামাজ পড়ো না তো তোমার ইমানটা নষ্ট হয়ে গেছে। তাহলে আল্লাহ এবং রাসূল বলছেন তুমি নামাজ পড়ো না, তোমার ইমানটা নষ্ট হয়ে গেছে। আর সমাজের কিছু নামদারি মুসলমান বলে নামাজ পড়ি না কি হয়েছে, ইমান তো ঠিক আছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচব এবং কিভাবে জান্নাতে যাব, আমাকে একটু শিখিয়ে দেন। কোন আমল করলে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো এবং আমি জান্নাতে যেতে পারবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, যে আল্লাহর ইবাদত করবে কিন্তু ইবাদতের মধ্যে শিরক করবে না। ওয়া তুকিমুস সালাত, এবং সালাত কায়েম করবে। ওয়া তুতিজ যাকাত, এবং যাকাত প্রদান করবে যদি যাকাত ফরজ হয়। ওয়া তাসুমু রমাদান, এবং মাহে রমাদানে রোজা পালন করবে। ওয়া তাহুজ্জুল বাইতা, এবং হজ করার সামর্থ্য থাকলে হজ করবে। তাহলে এই যে 5টি বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 5টা বিষয় যদি তুমি পালন করো তাহলে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচবে এবং জান্নাতে যেতে পারবে। তাহলে এই 5টি বিষয়ের সর্বপ্রথম বিষয় হলো তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবে তবে আল্লাহর ইবাদতের মধ্যে শিরক করবে না। তাহলে এই শিরক মুক্ত ইবাদতের কথা আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন। সূরা নিসার 36 নম্বর আয়াতে বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করবে কিন্তু আল্লাহর সাথে ইবাদতে শিরক করবে না। এই 5টি বিষয়ের মেইন ফাউন্ডেশন, মেইন ভিত্তি হলো যে শিরক মুক্ত ইবাদত করা। এই শিরক মুক্ত ইবাদত যদি আপনি না করেন তাহলে ইবাদত শিরক যুক্ত করেও আপনি বিপদগ্রস্ত হবেন। একদিন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সোয়ারিতে আরোহী ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআযকে বলে, হে মুআয, আমার কথা শুনুন। তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সাথে উপস্থিত আছি। তখন নবীজি কিছু বলেন নাই। কিছু যাইতেছে, ঘোড়া বা উঠে সওয়ার হয়ে যাচ্ছে, আবার বলতেছে, ইয়া মুআয, হে মুআয, শুনো আমার কথা। মুআয বলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সাথে আছি, বলুন কি বলতে। আবার নবীজি চুপ রইলেন। আবার কিছুক্ষণ যাওয়ার পরে বলতেছে, ইয়া মুআয, হে মুআয। তখন মুআয বলেন যে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার খেদমতে আমি হাজির আছি, আপনার সাথে আছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল তাদরি, তুমি কি জানো মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি, আল্লাহর কি হক রয়েছে তার বান্দাদের উপর, অর্থাৎ বান্দাদের উপর আল্লাহর কি পাওনা বা দায়িত্ব রয়েছে তুমি কি জানো? কুলতু, মুআয বলেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। অর্থাৎ নবীজি, আমি জানি না, আপনি আমাকে জানিয়ে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাক্কুল্লাহি আলা ইবাদিহি আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, যে আল্লাহর প্রাপ্য বান্দাদের উপর হচ্ছে যে বান্দা আল্লাহর ইবাদত করবে কিন্তু ইবাদতের মধ্যে কোনো শিরক করবে না। তাহলে আল্লাহ আমাদের কাছে পাওনা, আল্লাহ আমাদের কাছে প্রাপ্য যে আল্লাহর ইবাদত করব কিন্তু ইবাদতের মধ্যে কোনো প্রকার শিরক করব না।
সুম্মা সারা সাআতান, কিছুক্ষণ পর্যন্ত সোয়ারি যাচ্ছে। সুম্মা ক্বালা ইয়া মুআয ইবনে জাবাল, নবী বলেন, হে মুআয ইবনে জাবাল, আমি তো আপনার সামনে উপস্থিত, আপনার সাথে আছি। ক্বালা, নবী বলেন, হাল তাদরি মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, বান্দার পাওনা আল্লাহর কাছে কি জানো? আল্লাহ তো বান্দার কাছে শিরিক মুক্ত ইবাদত। শিরিক মুক্ত ইবাদত যদি বান্দা করে, তাহলে বান্দার পাওনা আল্লাহর কাছে কি জানো? মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, আল্লাহর কাছে বান্দা কি পাবে, কি পাওনা, কি প্রাপ্য? তখন মুআয বলেন, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, আল্লাহ এবং রাসূল ভালো জানেন, আমাকে জানিয়ে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাক্কুল ইবাদি আলাল্লাহ আল্লাহ ইউআযিবাহুম, যে আল্লাহর কাছে বান্দার পাওনা হলো আল্লাহ তাদেরকে আগুন দিয়া না আযাব দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগণ, তোমরা আল্লাহর পাওনা যদি শিরিক মুক্ত ইবাদত উপহার দেও, তাহলে আল্লাহ তোমার পাওনা দিবে যে তোমাকে আগুন দিয়া জ্বালাইতো না, শাস্তি দিবেন, জাহান্নামে ফেলাইবেন। সুবহানাল্লাহ। আর জাহান্নামে যদি আল্লাহ নিক্ষেপ না করে, তাহলে তো আল্লাহ আমাদেরকে কোথায় দিবেন? পরম শান্তি, জান্নাত প্রদান করবে। তাহলে আল্লাহর পাওনা আমাদের কাছে হলো শিরিক মুক্ত ইবাদত, আর আমরা আল্লাহর কাছে পাই কি? যে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত প্রদান করবে। তাহলে জাহান্নাম থেকে বাঁচা এবং জান্নাতে যাওয়ার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 5টি পদ্ধতি, 1 নাম্বার হচ্ছে শিরিক মুক্ত ইবাদত। তারপরে 2 নম্বর হচ্ছে তুকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা। তাহলে সর্বপ্রথম হচ্ছে শিরিক মুক্ত ইবাদত করা। 2 নম্বর হচ্ছে যে নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানে তিরমিজির হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাহ, ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ। ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য কি? নামাজ। কত বড় কথা! অর্থাৎ ঈমানদাররা নামাজ পড়ে, আর যারা কুফরি করে তারা নামাজ পড়ে না। এটা অর্থ দুইটা। সুনানে তিরমিজির আরেকটি হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম as-সালাহ, আমাদের মাঝে এবং কাফেরদের মধ্যে যে ডিসটেন্স, যে পার্থক্য, সেটা হচ্ছে as-সালাহ, নামাজ। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল সে কুফরি করল। তাহলে নবীজি বলেন, আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য, ব্যবধানটা হলো নামাজ। আমরা নামাজ পড়ি আর কাফেররা নামাজ পড়ে না। আমাদের মাঝে কেউ যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, সে যেন কুফরি করে। কত বড় কথা! সূরা মরিয়মের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, যে এমন একটা প্রজন্ম আসবে, এমন একদল মানুষ হলো যারা হলো খুব অপদার্থ, খুব খারাপ লোক। কেন? আযাউস সালাহ, তারা নামাজকে নষ্ট করবে, ওয়াত্তাবাউস শাহাওয়াত, এবং মনে যা চা তা করবে। আর সূরা মরিয়মের মধ্যে আল্লাহ বলেন যে এমন একটা প্রজন্ম আসবে যারা নামাজকে অবহেলা করবে এবং মনে যা চা তা করবে। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার পরেও এমন একটা প্রজন্ম আসবে কিয়ামতের আগে, যে প্রজন্মটা নামাজকে নষ্ট করে ফেলবে এবং মনে যা চা তা করবে, মনে যা চা তা বলবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা অচিরেই ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ।
তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরবর্তী কিয়ামতের আগে এমন একটা প্রজন্ম আসবে যারা নামাজ নষ্ট করবে। নামাজ নষ্ট তো করবে, আবার মন গড়া কথা বলবে। মন গড়া কিতা আমাদের সমাজে নামাজ পড়ি না, কি হয়েছে, ইমান ঠিক আছে। নামাজ পড়ি না, কি হয়েছে, ইমান ঠিক আছে। আর আল্লাহ বলেন, নামাজ পড়ো না তো তোমার ইমান নষ্ট হয়ে গেছে। নবী বলেন, নামাজ পড়ো না তো তোমার ইমানটা নষ্ট হয়ে গেছে। তাহলে আল্লাহ এবং রাসূল বলছেন, তুমি নামাজ পড়ো না, তোমার ইমানটা নষ্ট হয়ে গেছে। আর সমাজের কিছু নামদারি মুসলমান বলে, নামাজ পড়ি না, কি হয়েছে, ইমান তো ঠিক আছে। ওই যে কোরআনের আয়াত এবং হাদিস প্রমাণ করে যে এমন একটা প্রজন্ম আসবে, যে প্রজন্ম নামাজকে বিনষ্ট করবে আর মন গড়া কথা বার্তা বলবে। নামাজ নষ্ট করবে আর বলবে, নামাজ পড়ি না, কি হয়েছে, ইমান ঠিক আছে। কিছু কিছু তো মানুষ এমন কথা বলে, পানির নিচে মোমের বাতি, জোর তুফানে নিবে না, বাবার দরবারে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। নামাজ ওই যে মন করা কথা বানাইতেছে, আপনি ইউটিউবে সার্চ দিবেন, এগুলো ভেবেন তো। হ্যাঁ, তাহলে কোরআনে বলতেছে এমন একটা প্রজন্ম আসবে, যে প্রজন্ম নামাজকে নষ্ট করবে এবং এমন কথা বলবে যেটা কোরআন হাদিসে নাই, সম্পূর্ণ মন করা। তাহলে পানির নিচে মোমের বাতি, জোর তুফানে নেবে না। পানির নিচে কি মোমের বাতি থাকবে? পানির নিচে মোমের বাতি জোর তুফানে নেবে না, পীরের দরবারে মুরিদ হলে নামাজ রোজা। তাহলে এই প্রজন্ম তো আয় করছে। এর প্রতি আল্লাহ এবং রাসূল বলছে যে নামাজ নষ্ট করবে, আবার নামাজ না পড়ার পক্ষে অনেক যুক্তি, পুরা যুক্তি প্রদর্শন করবে। আবার তো এমনও কথা বলে যে মনের পর্দা বড় পর্দা, দেখানো পর্দা দিয়েও নারী পর্দা খুলে না। এখন আমি যদি বলি মনের খাবার বড় খাবার, দেখানো খাবার খাইও নারী, মনে মনে খাও, মনে মনে খায় কি তাকে ঘুরবো? হ্যাঁ, খাও তো বাহ্যিক ভাবে হেঁটে, হ্যাঁ, মনে মনে খাবার কি তার করিত। তাহলে এই সমস্ত মন গড়া কথা আল্লাহ এবং রাসূলের কথার বিরুদ্ধে। তাহলে কত বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন যে এমন একটা প্রজন্ম আসবে যারা নামাজকে নষ্ট করবে, নামাজকে নষ্ট করে এমন কথা বলবে যেটা কোরআন এবং হাদিসের সাথে মানায় নাই। এটা একান্তই শয়তানের পক্ষ থেকে বলবে। সূরা মুদ্দাসিরের 40 থেকে 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতের মধ্যে মানুষ বলা বলি করবে, একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, জাহান্নামীদের সম্পর্কে। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামীদেরকে নিয়ে জান্নাতের মধ্যে জান্নাতীরা আলাপ আলোচনা করবে, মা সালাকাকুম ফি সাকার, যে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো কিসে? ওই যে বলতো নামাজ পড়ে না, কি হয়েছে, ইমান আছে, ইমান তো ঠিক আছে। তাদেরকে জান্নাত থেকে দেখা যাবে জাহান্নামে জ্বলতেছে। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতের থেকে জাহান্নামীদের দুরবস্থা দেখতে পাবে। দেখা জান্নাতীরা আল্লাহ শুকরিয়া দেখবে, আল্লাহ এত বড় ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচাইছে। দেখে মনের দেওয়া শান্তি পাবে, আল্লাহ এই বিপদ থেকে বাঁচাই, তোমার শুকরিয়া আদায় করি। তখন জান্নাতীরা জাহান্নামীকে বলবে, মুরব্বী আপনি তো জাহান্নামে, আপনি তো বলছেন ঈমান ঠিক আছে। তখন আলো তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, বাতিজা মুসল্লি আসলাম না। কি আসলাম না? নামাজি আসলাম না। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ তারা নামাজ পড়ছিল না। তাহলে আমরা তো মনে করি নামাজ না পড়লেও বেহেশতে যাওয়া যাবে না। কোরআন প্রমাণ করে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। নামাজ না পড়লে কোথায় যেতে হবে?
জাহান্নামে। আমরা তো মনে করি নামাজ না পড়লে কি হয়েছে, ইমান ঠিক আছে। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দ্বিতীয় নম্বর কারণ হলো আমি নিজে খাইছি কিন্তু মিসকিনকে কখনো খাইছি না। এতিম, মিসকিন, অসহায়, বিধবা, সমাজের আশেপাশে অনেক গরিব লোক, তাদেরকে কখনো তাদের মুখে খাবার দেওয়ার চেষ্টা করছি না, শুধু নিজেই খাইছি। তাহলে জাহান্নামে যাওয়ার দ্বিতীয় নম্বর কারণ হলো নিজে পেট করে খাইল কিন্তু অসহায়, গরিব, মিসকিন, এতিমকে খাবার দিল না। তাহলে যারা নামাজ না পড়ে তাদেরকে আল্লাহ জাহান্নাম দিবে। আমরা তো কখনো ভাবি না, আমরা মনে করি যে নামাজ না পড়লে চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতি মিন আমালি সালাতুহু, বান্দা সর্বপ্রথম কাল কিয়ামতের ময়দানে যত আমল আছে সমস্ত আমলের মধ্যে সর্বপ্রথম আমলের হিসাব হবে নামাজ। ফা ইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যার নামাজের হিসাবটা ঠিক ভাবে হবে সে সফল হবে, সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসারা, আর যার নামাজটা হিসাবটা বানাইতে পারবে না, দিতে পারবে না, সে হবে ক্ষতিগ্রস্ত, সে হবে ধ্বংসপ্রাপ্ত। তাহলে নামাজের হিসাবটা সর্বপ্রথম নেওয়া হবে। নামাজ যদি সঠিক হয় তাহলে তার সব ঠিক, আর নামাজ বেঠিক হলে তার সব বেঠিক। এই জন্য আপনি দিবারাত্রে 24 ঘন্টা আপনাকে 17 রাকাত নামাজের হিসাব আপনাকে দিতেই হবে। দিনে এবং রাতে একটা প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের জন্য অবশ্যই তার 17 রাকাত ফরজের নামাজের হিসাব দিতেই হবে। যদি ফরজ নামাজের হিসাব যদি ঘাটতি হয়, 17 রাকাতের মধ্যে মনে করেন 15 রাকাত আছে, 12 রাকাত আছে, আরো কিছু ঘাটতি পড়ে গেছে দৈনিক, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা দেখো তার আমলনামায় কিছু নফল সুন্নাত আছে কিনা। সুবহানাল্লাহ, আমরা যে সুন্নাত করি, নফল করি, এগুলো কামে লাগবে। তখন তার আমলনামা থেকে সুন্নাত এবং নফল নামাজকে ফরজের মর্যাদা দিয়া তার প্রতিদিনের 17 রাকাত হিসাব মিলাইতে যদি দেখা যায় সুন্নত নফল মিল্লাই আবারিছে, তার দৈনিক 17 রাকাত নামাজ ঠিকছে, সে আফলাহ, সে সফল হয়েছে। আর যদি 17 রাকাত নামাজ থেকে যদি 1 রাকাতও কম হয়, হিসাব জাহান্নামে যেতেই হবে। জাহান্নামে যাইয়া এটা ফুইরা শাস্তি ভোগ করা, তারপরে আল্লাহর দয়া আর নবীর সুপারিশ বহু পরে এরপরে নাজাতের ব্যবস্থা আছে। তবে শর্ত হলো ঈমানটা শিরক মুক্ত হতে হবে। সম্মানিত শুধু আমরা যে আজকে আলোচনা শুনছি, আল্লাহ বলেছেন তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনকে, তোমার স্ত্রীকে, তোমার ছেলেকে, তোমার মেয়েকে, তোমার ছোট ভাইকে, তোমার ছোট বোনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নম্বর শর্ত হলো শিরক মুক্ত ইবাদত, 2 নম্বর হলো আপনার দৈনিক 17 রাকাত নামাজ ঠিক থাকতে হবে। যাই হোক, এই আলোচনার প্রতি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।